হুসাইনের গলার মধ্যে ছুরিটা দইরা দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে, এই গলা দিয়ে ছুরি ঢুকবে না রে, এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। এরপর ইমাম হুসাইনের কল্লাটা বালুর ভিতরে ঢুকাইয়া দিছে চাপাইয়া। ইমাম হুসাইন কুড়ি মুড়ি খাইয়া উইঠা ডাক দিয়া বলে, না না, আমার চেহারাটাকে বালুর ভিতরে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটা রে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা তার চোখের মধ্যে একটা কথা, একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আসগরের চেহারা? আমি বলবো না। এটা কি কাশেমের চেহারা? আমি বলবো না। এই চেহারাটা কার? ওনার সুরে সুরে কবি বলতেছেন, ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল, ময়ূর না তুমি জয়নাল, মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো ও কলিজা মোর ফাটিয়া যায় গো, অলিতে তার ঘটনায়। আরে আল্লাহ বলে, ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হাইরে বাতাস করো ফাতেমার গায়ে, বুদর সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা গয়, জোরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হাইরে মাইজেনে মোর কান্দে না, তোমার হোসেন যাই গরনে, কারবালাতে পানি না। এ হুসাইনি প্রেমিকরা কন্যা কণ্ঠ মিলে কন, মহরমের কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা টিয়া যাই রে বলিতে তার ঘটনা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকে যদি কারবালার ঘটনাটা কোন খ্রিস্টানে ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কিনে হিন্দুরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ পড়ছে, এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। ওই এজিদের নাতির ঘরের ফতির ঘরের টতিরা এখনো প্রেমতে আসে না। না সুযোগ পাইলে তোমারও জমা করে নিব। জুতা চুর বিশ্বাস করো, কিন্তু ইমান চুরি বিশ্বাস করো না। জুতা চোর চুরি করতে হলে গোপনে আইব, কেউ যাতে না দেখে। আর ইমান চোর তোমার মতন মিল্লা, তোমার মতন নয়া বয়া থাকবো, মিল্লা মিল্লা সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। জাআল হাক্কু ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অনেকে বলে নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কুফায় গিয়েছে। আমি বলবো মিথ্যা কথা। তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। ওনার কাছে 40,000 চিঠি পাঠাইছে। ইবনে জিয়াদের গোষ্ঠীরা
40,000 চিঠি পাঠায় বলছে, হুসাইন আসুন আসুন, আমরা অসংখ্য লোক আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, আর আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এমন 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 ভাষার চিঠি দিয়া ইমাম হুসাইনের কে ওখানে নিয়ে গেছে। দেখা গেল ইয়া হুসাইন বলে ওখানে নিয়ে গেল, কিন্তু ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। কার লাগে রে পানি বন্ধ করছিস তোরা? যেই নবীর সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিছে। কি জবাব দিবেন হাসরের ময়দানে? আমরা যখন এই ওয়াজ করি, আমরা বলি কিচ্ছা কই, কাহিনী কই। যে মৌলবীগুলো এগুলা কথা কয়, এই মৌলবীগুলোরে বুলেট মারলো কারবালার ওয়াজ মুখ দে বাড়িত না। কিরে, এরার তো অধিকাংশ ইয়েজিদের জন্য মায়া কান্না, কথা বলেন ঠিক কিনা? ইয়েজিদের নামে মসজিদও বানায় এই বেত্তমিজ গুলো। দেখবেন বলবে আমার মতন, বলবে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদকে কিছু বলা যাবে না, এত মায়া কান্না, এর দোষ নাই। এজিদ আমার নবীর নাতি ইমামে হুসাইন ওই কুফা নগরীতে যাওয়ার জন্য চিঠি পাঠাইছে গভর্নর। ইমাম হুসাইন বললেন, এ মুরব্বীরা, কি মাহবুব, এই মাহফিল যে করছো মুরব্বী লোকে পরামর্শ করছো নি? করছে, এটা সুন্নত। এটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুরব্বীরা, আমার কাছে কুফা নগরী থেকে চিঠি আসছে, আপনারা কি বলেন? আরে বাপটা যদি মূর্খ হয়, বাপের ব্রেইনের মতন তোমার ব্রেইন হবে না। বাপটা মারা যাওয়ার পরে দেখবা একটা সিদ্ধান্ত নিতে গেলে 100 বার চিন্তা করণ লাগে, এরপরে 100 ভুল হয়। কিন্তু বাপটা জীবিত থাকতে সিদ্ধান্ত নিতে চিন্তা করা লাগে নাই। বাবাই যেই সিদ্ধান্তটা করেছে, এই সিদ্ধান্তটাই বলবৎ এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, বাড়ির পাশে গাছ আছে, গাছটা যদি বড় হয়, তোমরা ফল না দিল গাছটারে কাইটো না। যদিও গাছটা ফল না দেয়, তোমার ছায়া দিবে। তোমার বাবা যদি বয়স হয়ে যায়, রুজি করে খাওয়াইতে পারে না, তাই বলে বাবারে ধমক দিও না, কারণ বাপটা যদি রুজি করে খাওয়াইতে না পারে, তোমার জন্য 2টা হাত তুলে বাবা দোয়া করবে। ইমামে হুসাইন শিখাইয়া দিয়া গেলেন, মুরব্বীদেরকে সম্মান করো। আমার নবী বলছে, ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। এই জন্য ইমাম হুসাইন মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা দেখেন চিঠি পাঠাইছে, আপনারা যা বলবেন তাই হবে। মুরব্বীরা বলল, হুসাইন, এদের হাতের লেখা বড় সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, এরা মুনাফিক। এই মুনাফিক প্রেম গ্রামে আছে না নাই? দেখবেন কি সুন্দর করে কথা কয়, মুনাফিকদের ভাষা অনেক সুন্দর। এমন চিঠি লেখছে, মুরব্বীরা বলছেন, ও হুসাইন, কুফাবাসীর হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। মানে হলো, তারা যদিও সুন্দর ভাষায় চিঠি লিখতেছে, মূলত এরা ম্যাক্সিমাম হলো মুনাফিক। এরপর ইমাম মুসলিম আলাইহিস সালাম, এবার ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়? আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি দল কুফার মধ্যে পাঠাবো। কে আসো যাবে? ইমাম মুসলিম ডাক দিয়া কই, আবু হুসাইন, আমি যাব। আমি গিয়ে আগে অবস্থা দেখব, তারপরে আমি দাওয়াত যেতে পারি কি পারি না জানাবো। ইমাম মুসলিম যখন তিনি দাঁড়ায় গেছে, যেই মাত্র রওয়ানা দিয়ে দিছে, ওনার 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ,
আর একজনের নাম হলো ইব্রাহিম। এই দুইটা ছেলে ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আপনি একলা যাবেন? আমরাও দুই ভাই যাইতে মন চাইতেছে, আমরাও আপনার সঙ্গেই যাব। ইমাম মুসলিম তার দুই সন্তান নিয়ে চলে গেল। এই কথাটা এখান থেকে ধরার মূল উদ্দেশ্য, এই তরুণ প্রজন্মের কিশোর বয়সের পোলাপানগুলা ঘটনা জানে না। একটু বয়স যাদের রয়েছে তারা ঘটনাগুলা জানেন। এই কিশোর বয়সের পোলাপানগুলারে কারবালার চেতনার পটভূমি জানাতে হবে, কারণ কারবালার পটভূমি, কারবালার সূত্রপাত ঘটনা যারা জানবে, এদেরকে এজিদি মুসলমানরা ঈমান হারা করতে পারবে না। হাত তুলে বলো ঠিক না বলো। যুবক পোলাপান সাবধান বলে দিলাম, একটা গভীর ওয়াজ তুললাম। এই কারবালার চেতনা যেই অন্তরে থাকবে, সে কখনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। সে হয়তো নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দাও, যাই করুক না কেন, কপালে দাগ ফলাই দাও, তাকে টুকা দিবেন তুমি পাঞ্জাতন মানোনি। সে যদি বলে না তুমি আহলে বাইত মানোনি, সে যদি বলে না তুমি কি মানো, তুমি কারবালার তোমার ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী, মা ফাতেমা, আহলে বাইতকে তুমি মানো, সে যদি বলে যে না কারবালা কি বুঝি না, তাইলে আপনি তাকে বলবেন আমি তোকে চিনি না। এগুলো হলো ইমানের মাপকাঠির জায়গা। এই জায়গাগুলো ইমানের মাপকাঠির জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? আহলে বাইতের মহব্বত ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতের বিরুদ্ধবাদীরা কখনো জান্নাতের গ্রাণ পাবে। এবার দুইজন দাঁড়ায় গেছে, একজন হলো ইমাম মুসলিম আর দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। এই ছেলে তুমি দাঁড়াও, ওঠো। একজনের নাম কি? ইমাম মুসলিম। আর একজনের নাম মোহাম্মদ, আর একজনের নাম ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম হলো ইমাম মুসলিমের ছেলে, বুঝছো? ইমাম হুসাইন যখন বলছে ওই দেশে যাবে, হ্যাঁ, তখন তারা দুইজন বলছে আগে আমরা গিয়ে দেখে আসি তাদের অবস্থাটা কি। না 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 না, এদেরকে ক্লাসের মতো বুঝাইতেছি, নাইলে এই প্রজন্মটা এই বয়স থেকে যদি কারবালার দীক্ষাটা পায়, আলা দেখবেন খুদা কি কসম, ওয়াহাবিরা, বেঈমানেরা, লামাযহাবিরা কখনো ঈমান হারা করতে পারবে না। এই দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ফয়েজিয়া দরবার শরীফ, ফয়েজিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি বাবাজান কিবলা। একজনের নাম হলো মোহাম্মদ, আরেকটা ছেলের নাম ইব্রাহিম। চেহারা বড় সুন্দর, ফুটফুটে দুইটা নূরের টুকরা লইয়া ইমাম মুসলিম রওনা দিলেন ওই কুফা নগরীতে যাবেন। দেখেন কি অবস্থা, দেখেন। যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের গোষ্ঠীরা সালাম কালাম দিয়া মসজিদ বইরা গেছে। হাজার হাজার লোক প্রথম ওয়াজ শুনাই তারা মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম কয় এদের চাহিদা হলো হুসাইন, আর আমি হইলাম হুসাইনের প্রতিনিধি। আমার কাছে যদি এইভাবে মুরিদ হয়ে যা, হুসাইন আইলে তো সবই মুরিদ হয়ে যাবো গা। একটা কাগজ লইছে, লয়া সিডি একখান পাঠাই দিছে, হুসাইন এই দেশের পরিস্থিতি খুব বালা, আপনি তাড়াতাড়ি আসুন। চিঠি পাইয়া তো ইমাম হুসাইন খুব খুশি। আর ওই দিক দিয়া আরেক জায়গার গভর্নর সেই ইবনে জিয়াদ ডাক দিয়ে কিরে, তার কাছে যদি এত লোক মুরিদ হইয়া যায় তাহলে আমার অবস্থা কি হইব? এই যারা ইমাম মুসলিমের কাছে মুরিদ হইছ, সূর্য ওঠার আগে মুরিদ প্রত্যাখ্যান করবা, আর যদি প্রত্যাখ্যান না করো তাহলে আমার তলোয়ার দিয়ে তাদের গলা কেটে গর্দান থেকে আলাদা করে দিব। কিন্তু ইবনে জিয়াদ ছিল খুব পাওয়ারফুল গভর্নর। এজিদের কয়েকটা প্রদেশের মধ্যে একটা মারাত্মক প্রদেশের গভর্নর ছিল কুফার ইবনে জিয়াদ। আর পাওয়ারফুল নেতা যখন এই ঘোষণা করছে, ফজরের নামাজ পড়াইতে গেছে, ইমাম মুসলিম যায়া দেখে প্রথম দিন মসজিদের ভিতরবর্তী বারান্দাবর্তী বাহিরে মানুষ চলে গেছে, কিন্তু পরের দিন ফজর পড়াইতে যাইয়া দেখে
মসজিদের বাহিরে মুসল্লির খবর নাই, বারান্দায়ও মুসল্লির খবর নাই, ভিতরে মুসল্লি কইমা গেছে। জোহর পড়াইতে গেছে, আরো কইমা গেছে। আসর পড়াইতে গেছে, আরো কইমা গেছে। মুগরিব পড়াইতে গেছে, আরো কইমা গেছে। এশা পড়াইতে গেছে, ইমাম সাহেব ছাড়া কেউ নাই। আই হায় হায় হায়, আগের দিন কি চিত্র দেখলাম, এখন কি অবস্থা। নাকি মুরব্বীরা যেটা কইছিল ইডি সঠিক, এরা বেশ কিমা মুনাফিক। আহারে, আমি না চিঠি পাঠাই দিছি হুসাইনের কাছে, এখন কি হবে? না 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 না, সকাল হলে আমি নিজেই চলে যাব আমার সন্তান নিয়ে, কারণ ইমাম মুসলিম, ইমাম হুসাইন আসলে তাকে তারা ছাড়বে না। বুঝতে পেরেছি ওরা যদিও নামে মুসলমান, কাজে মুনাফিক। ঠিক কিনা? এবার রাতের বেলা সিদ্ধান্ত নিল, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করলো ইমাম মুসলিম যেন কোনোভাবে পলায়ন করতে না পারে। এই দেশের কন্ডিশন হুসাইন জানলে আর আসবে না, তাকে যেইভাবে হোক বন্দি করে ফেলতে হবে। দুইজন ঘাতক লাগাইয়া দেওয়া হলো। এই দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজায় রাতের গভীর রজনীতে দুইটা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে। ইমাম মুসলিম মনে মনে ভেবেছিলেন সকালবেলা তিনি বের হয়ে চলে যাবেন ইমাম হুসাইনের কাছে, কিন্তু দেখা গেল ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন তিনি ঘর থেকে বের হবেন সকালবেলা, হঠাৎ করে তাকিয়ে দেখেন দুই পাশে দুইজন ঘাতক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে। এইভাবে ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ধরে দিল। ইমাম মুসলিম বলতেছেন, তোমরা না আমার গতকাল মসজিদের মুসল্লি ছিলা, আজকে আমার ঘাড়ের মধ্যে তোমরা তলোয়ার ধরলা, কারণ কি? ওরা ডাক দিয়ে কয়, আপনাকে বন্দি না করতে পারলে আমরা বাঁচতে পারবো না, আমাদের নেতার নির্দেশ আমরা অমান্য করতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ঘাতকের গোষ্ঠী, আমাকে তোরা মারবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটু সময় দে। আমি তো চিঠি পাঠাইছিলাম হুসাইনকে আসার জন্য, যদি হুসাইন আমার চিঠি পাইয়া চলে এসে আমার মতন যদি তলোয়ারের সম্মুখীন হয়ে যায়, তাইলে আমি ইমাম মুসলিম আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। একদম সরল ভাষায় ওয়াজটা বুঝাইতেছি, যেন আমার পোলাপানগুলো নিজেরাই ওয়াজটা করতে পারে, আর হৃদয়ে যেন কারবালার চেতনা যেন লালন করতে পারে। বন্দরে আমার ও প্রেমর বাবারা, এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কে আমার একটু সুযোগ দাও। এবার ওই ঘাতকের গোষ্ঠী কয়, না না না, তোমার সুযোগ দিলে তুমি গেলে আর আসবা না, আমাদের গভর্নরের মনের আশাও পূরণ হবে না, তুমি কোনোভাবে যাইতে পারবে না। ইমাম মুসলিম বলছে, আমি কথা দিলাম হুসাইনকে বলে আমি আবার রিপিট আসবো। কয় না না, তুমি গেলে আসবে না। এবার ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো, ধরার পরে ইমাম মুসলিম বলে, খবরদার, আমাকে ছেড়ে দাও। ওরা ধাক্কা মেরে ফেলে দিল। ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেল, বেশি জোরাজুরি করবা শেষ করে বালামু। ইমাম মুসলিম আর বুঝতে বাকি নাই, ওরা মেরে ফেলবে। যখন শোয়া দিয়ে গলায় ছুরিটা চালাইয়া দিবে, তখন তিনি কাজ করলেন, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লো। ও আমার যুবকের দল, 2 রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম কি করলেন জানেননি? এবার ডাক দিয়ে বলে, আমার একটু কালিমাটা পড়ার সুযোগ দাও। আমার ইমাম মুসলিম কালিমাটা পড়লেন। আর বিয়াদবের দলেরা ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। হাই রে আমার প্রেমবাসী, ইমাম মুসলিম অন্য কিছু চাই নাই, 2 রাকাত নামাজটা কেন পড়তে চাইলো? 2 রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম বুঝায়া গেছে, তোদের নামাজ আমার নামাজ এক না। আর জোরে কোন ঠিক কি না? আজকে যে মুসলমানদের মধ্যে বাঘ দেখতেছেন, বাঘ কেন? এই বাঘটাই তো এই কারবালার বাঘ। ওই দিকে ইজিদের দিকে যার দরদ বেশি, এরাই হুসাইন প্রেমিক থেকে একটু দূরে থাকে। কথা বলেন ঠিক কি না? এবার 2 রাকাত নামাজ পড়া বুঝাইলো, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য তিনি নবীর মুহাম্মদে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দিকে দিয়া হুসাইন পাপন জন্নিয়া সব রেডি, আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের সঙ্গে ছিল কয় ছেলে? কথা কয় না?
আর জোরে কন্যা রে বাবা, নাম কি? মুহাম্মদ আর ইব্রাহিম, দুইটা ছেলে। ওই যে সকালবেলা ঘুম থেকে ওইটা কয়, ও বাড়িওয়ালা, বাবা তো সকালবেলা প্রতি নামাজের পরে আইসা আমরার খবর নিত। আমার আব্বা দি আজকে নামাজের টাইম হয়ে সূর্য উঠে গেছে, আমার আব্বা দি আসে না। বাড়িওয়ালা ডাক দিয়া গো, মুহাম্মদ আসবে না রে, আসবে না, তোমার বাবারে ওরা মাইরা ফেলাইছে। এবার ইমাম মুসলিমের দুই পোলা কয়, বাবারে মারছে দুঃখ করি না, কিন্তু হুসাইন আসলেও তো তাদেরকে মাইরা ফেলাইব, আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন, যেন আমরা মদিনায় যাইতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আম গাছ আম ধরে জাম গাছে, কতক্ষণ আম গাছে আম ধরে জাম গাছে, যেমন বাপ তেমন পোলা। ডাক দিয়া বলে, বাবা গেছে দুঃখ করি না, ওরা তো বাবার মতন আমরারও মাইরা ফালাইতে পারে, আর আমরারে মাইরা ফালাইলে হুসাইনে চলে আসলে ইমাম হুসাইনও বিপদে পড়ে যাবে, আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন গো। এবার বাড়িওয়ালা বলে, এখন তো দেখানো যাবে না, আগামীকাল সকালবেলা তোমাদেরকে আমরা মদিনার কাফেলায় তুলে দিব, তোমরা মদিনায় চলে যাবে। এই কথা বলে সারাটা দিন বাড়িতে ছিল। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করলো, তোদের মধ্যে কে আছস? আমি শুনেছি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে কুফায়, এদেরকে কে ধরে আইনা দিতে পারবি? যদি ধরে আইনে দিতে পারিস তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। এবার কেউ দাঁড়াইবার সাহস করে না, অনেকের মনের ভিতরে হতে একটা ভয় আছে না নাই রে বাবা? এরপরে একটা লোক দাঁড়াইয়া গেছে, আমি পারবো, আমি। নাম কি? যার নাম হলো হারেস। এই হারেসে দাঁড়াইয়া গেছে, আমি পারবো দুইটা ছেলের সন্ধান করতে। এই দিক দিয়া ঘোষণা করার পর ইমাম মুসলিমের দুই পোলা বাড়িতে, আর ওই দিক দিয়া এই লোকটা রাতের বেলা ঘুরতেছে, কোথায় না কোথায় খুঁজে পাই না। ইন দি মিন টাইমে পরের দিন সকালবেলা ওই বাড়ির মালিক এই দুইজনকে মদিনার কাফেলা ধরাইয়া দিছে, আর তারা কাফেলার সঙ্গে যাইতেছে, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা তাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে, উটের কাফেলা। আগে তো মানুষ উট লইয়া লইয়া মরুভূমিতে যাইতো, 100 মাইল দূরে তারা যাইতো। ওই যখন কাফেলা রওনা দিল, এই দুইটা ছেলে কাফেলা হারাইয়া ফেলছে, আর সামনে যাইতে পারে না। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কয়, বাইরে ও ভাই, আমি কেমনে যাবো? ক্ষুধার যন্ত্রণাও বাঁচি না, গলাটায় আমার শুকাইয়া গেছে, ও বড় ভাই একটু পানি দিবেননি? বড় ভাই কয়, আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে, আমার ছোট ভাই আমার কাছে আমানত। ঠিক আছে বাইরে আমি পানি দিতেছি। হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে। এই কূপের কাছে গেল, কুয়ার চতুর্কোণায় যেয়ে দাঁড়াইয়া রইছে। একটা মহিলা বালতি নিচে ছাইরা নিচের দিকে যখন তাকাইছে, দুইটা ভাই আস্তে আস্তে মাথাটা তুললা কুয়ার পানির দিকে তাকাইছি। এবার মহিলাটা আগ দিয়া কয়, আমি যখন কুয়ার নিচে বালতিটা ফেললাম, আমি তাকাইয়া দেখলাম কুয়ার পানির ভিতরে দুইটা নূরের টুকরা জাদুমণির চেহারা দেখা যায়। কোথায় থেকে এই চেহারা? হঠাৎ করে তিনি দেখলেন দুইটা ছেলে কবুতরের বাচ্চার মতন কান্না কাপাকাপি করতেছে। এবার ডাক দিয়া বলে, তোমরা কেডা গো? নাম কইলে যদি ধরা খায়া যায়, নামটাও সেদিন তারা বলে নাই। ডাক দিয়া বলে, আমাদেরকে আপনি চিনবেন না, আমরা কইলাম মদিনার গোলাম, মদিনার গোলামি আমায় দে হো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সাউন্ডটা তুইলা দেন, মাইকের সাউন্ডটা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো,
বলেন না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল ভাঙ্গা কপাল ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। তোমরা কে গো, তোমরা কে? আমরা মদিনার গোলাম, আমরা মদিনায় যাব, রাস্তাটা বাতায়া দেন, একটু পানি দেন, গলাটা ভিজাই। এবার দুইজন পানি পান করে ক্লান্তি হইয়া কুয়ার পাশে বসে গেছে। এবার ওই মহিলাটা ডাক দিয়ে বালকের দলেরা, তোমরা এখন মদিনায় যাইতে পারবা না, রাস্তা বইলা যাইবা। তখন তো আর এক রোড ছিল না, আঁকা বাঁকা পাহাড়ি এলাকা ছিল, চেনা বড় কঠিন ছিল, কোনো লোকেশন ছিল না, টাওয়ার ছিল না, কোনো গাছগাছালি ছিল না, সাইনবোর্ড ছিল না, চাইলেই এত দূরে যাওয়া যেত না। ইন দি মিন টাইমে অনেক দূর, ও যুবক, ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক দিয়ে গো, বাবুর দলেরা, মদিনার মেহমানেরা, আমি একটা কথা বলি, তোমরা শুনবানি। কই কি? কই আমার কথা হলো, আমি একটা বাড়িতে কাজ করি, তুমি বাড়ির মধ্যে থাকবা, ওই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা আমি কাফেলা দরাইয়া দিমু। এবার ওই মহিলাটা এই দুইজনকে বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে যাওয়ার পরে তারে সুন্দর করে হাত পা ধোয়াইয়া খাওয়াইয়া ঘরের কোনার মধ্যে শোয়াইয়া দিল। যেই মাত্র শোয়াইয়া দিল, দুইজনের পায়ের তলার মধ্যে ঠসা ভরপুর, রাতের বেলা ঘুম আসে না, যেই কোনো ব্যথা রাতের বেলা একটু বেড়ে যায়। এই দুইটা ভাই, একটা বাইরে আরেকটা ভাই, কবুতরের জোড়ার মতন দইরা কাঁপতে 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 ঘুমাইয়া গেল। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যে হারস বলছিল আমি দইরাই না দিনু, সারা রাত দুইরা গাইরা হারসে বাড়িতে আইছে, দেখতেছে ওই দুইটা সন্তান তার ঘরের ভিতরে শুয়ে রইছে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? দুইটা ভাই ঘুমায়া রইছে, আর এই দিক দিয়ে হারেস বলতেছে স্ত্রীকে ডাক দিয়া কই, শুনো, আজকে দারুণ একটা অফার পেয়েছি, এই অফারটা যদি বাস্তবায়ন করতে পারি তাইলে আমাদের আর খেটে খাওয়া লাগবে না, বান্দিগিরি করা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না। স্ত্রী ডাক দিয়ে কি আপনি কি পেয়েছেন? কই এই আরবে দুইটা সন্তান আছে, বা মুসলিমের দুইটা পোলা, এই দুইটা পোলারা যদি জিন্দা মরা দইরা নিতে পারি তাইলে আমাদের রাজা গভর্নর অনেক পুরস্কার দিবে। আমার তাড়াতাড়ি রাতের খাবার দাও। রাতের খাবার খাইলো, রাতের বেলা শুইয়া গেল। স্ত্রীকে ডাক দিয়া কয় আমার সকাল সকাল তুইল্লা দিও। স্ত্রী ডাক দিয়া কয় ঠিক আছে আমি তুইল্লা দিমু। তাড়াতাড়ি ঘুম পাড়াইবার লাগেছে, তাড়াতাড়ি ঘুম পাড়াইবার লাগে চেষ্টা করতেছে। একটা কথা মনে রাখবেন, লোভ আসলে ঘুম হয় না। আরো জোরে কোন ঠিক কিনা? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ, হিংসা, অহংকার, এই দুইটা মানুষের জীবনকে শেষ করে দেয়। যেমন করে ছোট্ট পোকাগুলো কাঠ খায়া শেষ করে দেয়, ঠিক কেমন ভাবে লোভ, হিংসা আর অহংকার তোমার নেক আমলগুলাকে ধ্বংস করে দেয়। ইন দি মিন টাইমে স্বামী ডাক দেয়া কয় আমার সকালবেলা তুইল্লা দিও। কিন্তু স্ত্রীকে ঠিক আছে আপনি ঘুমাইয়া যান, অনেক রাত্র হয়ে গেছে, আপনি ঘুমাইয়া যান। এবার তার চোখের মধ্যে ঘুম আসে না, অনেক রাত্র হয়েছে, তার চোখের মধ্যে ঘুম আসে না। আর এই দিক দিয়ে দুইটা ছেলে একটা কাপড়ের কোনার মধ্যে কবুতরের বাচ্চার মতন হু হু করে কানতে কানতে মনের অজান্তে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে সন্তান একটা স্বপ্ন দেখতেছে, তার বাবা গলা কাটা হইয়া এইভাবে দুইটা হাত তুললা দাঁড়ায় রয়েছে। আয় বাবা,
আই বাবা, গলা কাটা চেহারা যদি আপনার বাবারা দেখেন, অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা চিৎকার পাইরা ঘুম থেকে উঠি। ছোট বাচ্চাটা বাবার গলা কাটা দেখা আর ঘুমের ঘরে থাকতে পারে নাই, বাবা গো কইয়া চিৎকার মাইরা উঠেছে। ইন দি মিন টাইমে আওয়াজ হইছে, ওই হারেস ঘরের মধ্যে স্ত্রীকে ডাক দিয়ে কয়ে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ আসলো কেমনে, কোথায় থেকে আওয়াজ আসলো? স্ত্রীটাকে না মনে হয় বাহিরের কেউ কান্নাকাটি করতেছে। সুরের মন কথা কন, চোরের মন পুলিশ পুলিশ আইতাছে, দৌড়ে লাইতাছে এই দিক দিয়ে ওই দিক দিয়া, কিন্তু হারেছে লাভ মাইরা শোয়া থেকে দাঁড়াইলো। দাঁড়াইয়া তখন তিনি বাহিরে যাইয়া দেখেন শেষ রজনীতে কোনো মানুষ নাই, কোনো বাচ্চা কাচ্চার আওয়াজ নাই। ঘরের মধ্যে আইসা কয়, আমি তো বাহিরে আওয়াজ পাইতাছি না, মনে হয় যেন আওয়াজটা ঘরের মধ্যে হইছে। আর এই দিক দিয়ে বড় ভাই ছোট ভাই মুখটার মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরে রাখছে, আর ছোট ভাইটা একেবারে কবুতরে গলা কাটা মর বাচ্চার মতন কান কাঁপতেছে। ইন দি মিন টাইমে ওই হার সে তাকায়া দেখতেছে ঘরের কোনার মধ্যে দুইটা ছেলে, একটা হার একটারে জড়াইয়া দইরা কাঁপতেছে, দুইটার মাথার মধ্যে এইভাবে টান দিয়া ধরল। হাই রে, দুইটারে এমন ভাবে ধরলো, ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কে, ভাই এমন ভাবে তো আমার মা বাবা কোনোদিন আমাদের চুলে ধরে টান দেয় না, এটা কেডা গো, আমরা চুলের মধ্যে এমন ভাবে টান দিল। এই দুইটারে খেসরাইয়া 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 এই দুইজনরে বাহিরে আনলো। এই যে ঘরের ভিতরে আমি যারে খুঁজতেছি তারাই তো এই জায়গার মধ্যে আমার ঘরের মধ্যে আশ্রয় নিছে। মহিলাদের মন তো অনেক নরম, স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে লাফ দিয়া দইরা বলে, স্বামী আমি প্রয়োজনের সারা জীবন বান্দিগিরি কাটবো, এই টাকা আমার সংসারে লাগবো না, আমার সামনে মদিনার ফুলের গায়ে টাচ করতে আমি দিমু না। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো আসে গো মুমিনের ঠিকানা। এ আমার যুবক, ও আমার প্রেমর বন্ধুরা, ও আমার দেবিদ্যার বাবাজিরা গো, এবার স্ত্রী লাভ মাইনা স্বামীর পায়ের মধ্যে ধরলো, স্ত্রীকে লাথি মেরে ফেলে দিল। আপনারা জবান বলেন, লোভের মধ্যে পড়লে হিতাহিত জ্ঞান কি থাকে নাকি হারায়া যায়? দুইটা ছেলেরা এমন ভাবে ধরলো, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লয়ে আসতেছে। দেখেন ঘটনাটা কত কঠিন। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম দুনিয়াতে নাই, দুইটা ছেলে আবারও হারেসের কাছে বন্দী হইয়া গেল। এই দুইটা ছেলে ডাক দিয়ে, কি ব্যাপার, আপনি আমাদের চোখের মধ্যে এমন ভাবে বাতলে, এমন ভাবে গলার মধ্যে চুলের মধ্যে টান দিয়া ধরলেন কেন? আমরা কি অন্যায় করেছি? কয়ে কোনো অন্যায় না, তোমাদেরকে ধরে নিয়ে যাব রাজ দরবারে। দুইটা ছেলে ডাক দিয়ে কে, হে হারেস, আপনি আমরা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা একটু মদিনায় যাবার সুযোগ দিয়া দেন। মনে হয় যেন আমার বাবার চিঠি পাইয়া হুসাইনে চলে আসতেছে, আমরা যাইয়া হুসাইনকে না করব যেন এখানে না আসে। আমরা কথা দিলাম, আমরা দুই ভাই ইচ্ছায় আইসা আপনাদের তলোয়ারের নিচে আমাদের গর্দানটা বিছাইয়া দিমু, আমাদেরকে একটু সময় দেন, আমরা হুসাইনের কাছে চলে যাই। কিন্তু লোভে পড়লে মানুষ কোনো বাধা মানে না।
দেখবেন রাস্তায় ডাকাত ধরলে আপনি যতই ভালো কথা কন না কেন, হঠাৎ করে আপনার গায়ের মধ্যে দাও দিয়া কোদাল দিয়া কূপ মারে। কেউ কোনোভাবে লোভে পড়লে হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য ওই দুইটা ছেলে ডাক দিয়া কই ছেড়ে দেন। এবার দুইজনের ধাক্কা মাইরা ফালাইয়া কয় বেশি বাড়াবাড়ি করবি তোকে কিন্তু জবাই করে ফেলামো। এবার ইমাম মুসলিমের দুই পোলা, একজনের নাম হলো ইমাম মুহাম্মদ আর একজনের নাম হলো ইমাম ইব্রাহিম, বাবার মতো ডাক দিয়ে কে ও আল্লাহর বান্দা, তুমি বুঝতে পেরেছি আমাকে মদিনায় যাওয়ার জন্য দিবে না, মনে হয় তুমি আমার বাবার মতো মাইরাই ফালাইবা, কিন্তু আমরা রে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার এই দুইটা ছেলে বাপের মতন 2 রাকাত নামাজ ঠিকই পড়ছে। পয়রা ডাক দিয়ে কয় তোমরা তো আমাদের কোনো কথাই মানলা না, এখন একটু সময় দাও না, আমরা হুসাইনের কাছে যাই। ওই দিক দিয়ে ইমাম হুসাইন অর্ধেক রাস্তা চলে এসেছে। ইমাম মুসলিমের একটা কন্যা ছিল হুসাইনের কাফেলায়। একটু পরে পরে ইমাম মুসলিমের কন্যার মাথায় পানি ঢেলে দিচ্ছেন ইমাম হুসাইন, আর বারবার মস্ক দিকে পানি পান করাইতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয় এ হুসাইন, ও হুসাইন, আপনি তো আমারে কোনোদিন এমনভাবে আদর করেন নাই, এমনভাবে মাথায় পানি দেন নাই, এমনভাবে পানি পান করান নাই, আজকে এমনভাবে আপনি আমারে পানি পান করাইতেছেন, কারণটা কি? ওরা কি আমার বাবারে মাইরা ফালাইছে নাকি গো? এত আদর কেন আমরারে করতেছেন? আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন বেলায়েতের পাওয়ারে সব জানার ক্ষমতা আছে না না? ইমাম হুসাইন তিনি রওনা হয়ে গেল। যাইতে যাইতে কুফা নগরীতে ঢুকবে, ওই দিক দিয়া বিয়াদবের দলেরা এমন ভাবে ঘোড়া নিয়ে সামনে আসতেছে যেন মনে হয় যুদ্ধ লেগে গেছে। এবার শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো, ওরা এমন ভাবে কেন আসতেছে? কই মুসলিমরে যেমনে শেষ করেছে মনে হয় তারাও তো আমাদেরকে ছাড়বে না। ঠিক আছে, তোমরা পর্দার আড়ালে যাও, তোমরা সুন্দর করে খেজুর গাছের ডাল দিয়ে তাবুগুলা টানাও, ওই তাবুর ভিতরে চলে যাও। একটু আগে আমার মাহবুবে বলছিল এ মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় যান, আপনারা আপনাদের প্যান্ডেলের ভিতরে যান। কেন বলছিল? কারণ পর্দা আহলে বায়াতের মধ্যে ছিল কি ছিল না? ইমাম হুসাইন কয়ে শহর বানু, তোমরা খেজুর ডাল দিতেছি, ওই খেজুর ডাল দিলে তাবু বানাইয়া তোমরা তাবুর ভিতরে ঢুকে যাইবা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? ওই দিক দিয়া দুইটা ভাই ইমাম ওই হারেসের তলোয়ারের নিচে নাই নাই, এই দুইটারে তলোয়ার দিয়া দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা মস্তক নিয়া ইবনে জিয়াদের দরবারে চলে গেছে। এই হলো আহলে বায়াতের প্রেমিকদের জীবন দেওয়ার ইতিহাস। এই জন্য সুন্নি যারা, আমরা সুন্নি যারা, খবরদার খবরদার, আমরা সুন্নি যারা হকের জন্য জীবন দিতে এক চুল পরিমাণও কার্পণ্য করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি প্রায় মাহফিলে বলে থাকি নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। দুইটা হাত তুললে খুশি হইতাম রে বাবা, দুইটা হাত তুলেন না ইনশাল্লাহ, একটু কর না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বলেন না, নবীর প্রেমিকেরা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও যুবক, ইমাম হুসাইন কারবালায় গেল, বিয়াদবরা পানি বন্ধ করে দিল। এই মুহূর্তে যদি জানতাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে, আমরা প্রেমবাসী জায়গা জমি বেচা আসমান দিয়া বিমান দিয়া উইরা গিয়া ইমাম হুসাইন পরিবারে পানি দিয়ে দিতাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? মনটা কি কয় দেখেন, কোন নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ? যদি খ্রিস্টানরা পানিটা বন্ধ করতো মনটা বুঝ দিলাম, মুসলমান হইয়া দাড়ি টুপি লেখা নবীর আওলাদের জন্য তারা পানিটা বন্ধ করছে। এই ঘটনা কি ভোলা যায়? এই মুসলমান, এই ঘটনা কি ভোলা যায়? অনেকে বলে আমরা অতিরিক্ত কথা বলি, তাহিরি কি অতিরিক্ত কথা বলে? তোদের কাছে অতিরিক্ত মনে হয়, কারণ তোরা হইলে এজিদের দালাল, আবু লাহাবের দালাল, আবু জাহিলের দালাল। যারা হুসাইন প্রীতিকে বলে ভণ্ডামি, এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। প্রেমবাসী কি আমার সঙ্গে একমত আছেন? একমত আছেন? আমরা সবাই হুসাইনের জন্য হুসাইনি আদর্শ হৃদয়ে লালন করতে চাই কি চাই না? এবার দেখেন ইমাম হুসাইন পরিবারের একের পর এক পানি বন্ধ করলো, একের পর এক আলী আওলাদদেরকে শহীদ করতে শুরু করলো। আপনারা বলুন তো, তাদের কোনো অপরাধ ছিল? 6 মাসের বাচ্চাদের পর্যন্ত, এই শুনেন, দাঁড়াও, মাহবুবের সঙ্গে আমার বিরোধ থাকলে হবে, এই বাচ্চার কি দোষ আছে? এটা তো মনে হয় 6 বছর হবে, 5-6 বছর হবে, কিন্তু 7 বছর হতে পারে, 6 বছর, হ্যাঁ 6-7 এমনই তো। আমার জিফু তোয়ার পর বয়সটা বুঝে আর কি, বাচ্চার কত বছর হইতে পারে একটা আইডিয়া করতে পারি আর কি। 6 মাসের বাচ্চা, 6 বছর না, 6 মাসের বাচ্চা এইভাবে লয়ে গেছে, এইভাবে যাই বলছে ফুরাতবাসীরা আমার এই বাচ্চাটা লেগে একটু পানি দাও। ওরা উপর থেকে খবরদার পানি দিবি না, তীর মেরা দে। একটা তীর মারছে, বাচ্চাটার কলিজা সিদ্ধ হয়ে গেছে। যেই বাচ্চাটা তাকাইতে পারতো না পানির জন্য, মুখ লড়াইতে পারতো না ক্লান্ত হওয়ার কারণে, সেই বাচ্চাটা তীরবিদ্ধ হওয়ার পরে বাপের দিকে এমনে চায়া দিছে, চায়া বুঝাইতেছে বাবা আর পানি লাগতো না, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। বাচ্চাটারে নিয়ে শহর বানুর কাছে গেল, স্বামী দেখছেন আমার ছেলে পানি পান করে কেমনে ঘুমায় গেছে? ইমাম হুসাইন বলেন, শহর বানু এমন পানি পান করছে জীবনে তোমার কাছে আর পানি চাইব না। এমন পানি পান করে ঘুমাইছে জীবনে কোনোদিন এই ঘুম থেকে উঠে তোমাকে মা বলবে না। নাই নাই, শিশু আসগর নাই, এরপরে একের পরে আলী আকবর নাই, আলী আসগর নাই, একের পরে এক সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে।
আপনাদের কষ্ট হইতেছে? আমি কি আরেকটু সামনে যাবো? আমি কিন্তু ঘটনার ভূমিকাটার থেকে আইসি দিকে আপনার কাছে আনিজি লাগতেছে। এই তরুণ প্রজন্মগুলো কিন্তু বুঝা ফেলাইছে যে হুসাইনে মাঠে যাওয়ার আগে প্রতিনিধি পাঠাইছিল, হেরা যদি এদের লোকে ভালো ব্যবহার করতো তাহলে বুঝলাম হইলে যে ঠিক আছে একটা কথা, কিন্তু এদেরকে তারা কি করছে? মেরে ফেলছে। নবীর আওলাদ, নবীর বংশকে ধ্বংস করার জন্য যে মুনাফিকরা 1400 বছর আগে ষড়যন্ত্র করছে, এই মুনাফিকরা বর্তমানে হুসাইনি আওলাদের বিরুদ্ধে, হুসাইনের প্রেমিকদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে এই ছেলে এই আমার কাছে এত খারাপ লাগে জানো, আমি যেই ওয়াজ করতেছি এই ওয়াজটা শুনলে তার গায়ের মধ্যে তীর লাগে না। ঘটনাটা যখন ঘটছিল হেরা শরীরে তীর লাগছিল, হেরা বুঝছে ঘটনাটা কেমন, কত কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেটি? আর আপনারা এই ঘটনা মাঝখান দিয়ে গেলে হুট করে ফোন আইছে, বাড়িতে কাজ আছে, বিছনা ডাকতেছে, এগুলা প্রেমের লক্ষণ না। প্রেমের লক্ষণ তারা যেই পথে চলে জীবন দিছে, আমরাও সেইভাবে জীবন দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে আজকের প্রেমুর মাহফিলের ওয়াদা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। বলেন না? কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কেমন করে মারলে রে তীর কেমন করে মারলে রে তীর বুকটাকে কাঁপল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর 20-22 মিনিট ওয়াজ শুনেন, শুধুমাত্র ঘটনার অবতারণা করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে, বাবা চিন্তা করবেন না, আমি কারবালার ময়দানে যাইতেছি, আমার অনুমতি দেন, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, ও ফুত, সবাই গেল, আমি তোমারে দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো মনে হয়। তুমি যদি চলে যাও তাহলে আমি কার কণ্ঠ শুই না আমার মনের জ্বালা নিবামু, তোমারে যাইতে দিতাম না। ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আপনার উপরে বিপদ, হক বাতিলের লড়াই শুরু হয়েছে। এই ময়দানে যদি আমি ময়দানে না যাইয়া ঘরের ভিতরে যদি আমি বসে থাকি তাইলে আপনার নানা জান কি খুশি হবে? কয়ে না, তাইলে আপনি আমার বিদায় দেন না কেন? দেখছেন নি আমরা গায়ের মধ্যে তীর লাগবো, ডরে ঘর থেকে বাহির হয় না, আর হককে প্রতিষ্ঠার জন্য নিশ্চিত জীবন যাবে যাই না, ও তারা ঘরে রয় না, ওই ময়দানে তলোয়ার নিয়ে হাজির হয়ে যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর, ও আলী আকবর, ঠিক আছে তুমি তলোয়ার নিয়ে যাইবা, কিন্তু তুমি বারবার যাওয়ার পথে তুমি আমার ফিরা ফিরা বাবা কইয়া ডাক দিবা, তোমার সুরটা ডাইরেক্ট শুনতে আমার নানার মতো মনে হয়। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল, এরা বিয়াদবরা চতুর্দিক দিয়ে আক্রমণ করে পারে না, কিন্তু চতুর্দিক দিয়ে আক্রমণ কইরা ইমাম আলী আকবরের গলার মধ্যে তারা আঘাত করলো। কণ্ঠটা তো নবীর মতো শোনা যায়, কেমন দুশ্মনের গোষ্ঠী, এই কণ্ঠ তারা রাখবে না। কত কষ্ট দিছে নবীর পরিবার রে। এই গলা দিয়া যখন তলোয়ারটা ঢুকাইয়া দিল, এবার ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর তিনি মনে মনে ভাবলেন, আমি না আমার বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবা শান্তি পায়, আমি শেষবারের মতন আমার বাবারে একটু বাবা কইয়া ডাক দিয়ে আসি। এই গলার মধ্যে ছিদ্রটা লইয়া বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয়, বাবা, ও
বাবা গো আমি এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাবা রে তুমি দিয়ে আমার একটু আগে কত সুন্দর করে ডাইকা গেছো, এখন দিয়ে আমারে ডাক দিলে অর্ধেক ডাক বাইরে যায়, তোমার কি হইছে? বাবা গো আমার কোনো সমস্যা হয় নাই, তবে ওরা আমার গলাটারে ছিদ্র কইরা ফেলাইছে, আমি আপনারে মন মতো ডাক দিতাম পারতেছি না। ডাক দিয়ে কয় বাবা আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আজকে একটা জিনিস চাই আমারে দিবেননি, আমি একটা জিনিস চাই আমারে দিবেননি। কয় কি বাবা চাও? কয় বাবা আমি যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি, আমার কলিজাটা শুকাইয়া গেছে, দয়া করে আমার গলার মধ্যে একটু পানি দিয়া দেন না। এই মাত্র ইমাম হুসাইন কয় হাই রে আমি কেমন মা বাবা হইলাম, আমার পোলা আমার কাছে পানি চায় কিন্তু আমি পানি দিতে পারতেছি না, মস্কের ভিতরে পানি নাই, ওই ফুরাতের পানি আছে কিন্তু পানি আনার কোনো সুযোগ নাই, আমি কেমনে আমার জাদুমণিরে আমি পানি দিব? আমার বাবা আমি কেমন বাবা হইলাম, আমার পোলা আমার কাছে পানি চাই। এই পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের বাধা দিতে নাই, একটা হলো তোমার বাবা, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি, এই দুইটা জিনিসের বাধা দিতে নাই। আজকে আমার সামনে পানি আছে, আমার জাদুমণি পানি চাই, আমি পানি দিতে পারি না। এই প্রেমবাসী, দেবিদ্বারবাসী, চান্দিনাবাসী তোমাদের কাছে জানতে চাই, ওই দিন যদি ইমাম হুসাইন আল্লাহকে বলতো আল্লাহ আমার মস্কে পানি নাই, তুমি আমাকে হাউজে কাউসারের পানি দাও, আমার আল্লাহ পানি দিত কি দিত না? আমার যুবক ভাইরা গলাটা ছিদ্র, রক্ত পড়তেছে, আরে পানি পান করব, গলা দিয়া তো পানি বাইরিয়া যাইব কিন্তু পানি নাই। ইমাম হুসাইন বলে বাবা ও বাবা তুমি আমার কাছে পানি চাইছে, একটু লম্বা হয়ে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। ছেলে মনে করছে মস্কের পানি দিব, ছেলে মনে করছে ফুরাতের পানি ঢাইলা দিব, আশার বাসা বুকে লইয়া এমন ভাবে হা কইরা তাকায়া রইছে। এবার ইমাম আলী আকবর বলে আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমার মুখের মধ্যে আমার বাবার জিহ্বাটা ঢুকাইয়া দিয়া আমার ডাক দিয়া কই ফু ও ফুত, ফুত রে মস্কের মধ্যে পানি নাই, শুকায়া গেছে, ফুরাতে পানি আছে, আনার কোনো সুযোগ নাই, নে আমার জিহ্বা থেকে যতটুকু মনে চায় টাইনা টাইনা একটু পানি খাইয়া নে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায়া রইছে, আমার বাবা আছে দিক্কা না আমি বাবার কাছে পানি চাইছি, আপনার বাবা নাই দিক্কা বুঝি আপনি পানি চান না, আপনি দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায়া রইছেন। ও বাবা আমার আর পানি পান করা লাগবো না, আমি কি আমার আল্লাহর শাহাদতের নজরানা আবার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে আলী আকবর দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেল। আলী আকবর দুনিয়াতে নাই, ওই দিক দিয়ে একটা লোক ইন্দি মিনটামি একের পর এক চলে গেল, একের পর এক চলে গেল। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা তার মায়ের কাছে দৌড়াইয়া যায় কয় আম্মা ইমাম হুসাইনের পালা এখন জিহাদের ময়দানে, তার পরিবার পরিজন সবগুলারে শেষ করিয়া ফেলাইছে। ওই মুহূর্তে আলী আকবর শেষ, আলী আসগর শেষ, জয়নুল আবেদিন বন্দি। এবার ডাক দিয়া বলে বা তুমি যে হুসাইনের জন্য পাগল, এই হুসাইনে জিহাদের ময়দানে যাবে, ও মা হুসাইনে জিহাদের ময়দানে যাবে, মনে হয় তারা মেরে ফেলবে। এই মুহূর্তে তিনি শুধুমাত্র একা, তিনি একটা জায়গায় বসে আছে, বৈশাখে ঘুমাইয়া গেছিল, আমি দেখলাম সে ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নে নাকি দেখছে নবী আয়েশা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আসলে কেন দাঁড়াইছে? হুসাইনের গলার তাজা রক্ত নেওয়ার জন্য নবী দাঁড়াইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে কই মা
হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, মা ডাক দিয়ে বলে বাবারে আমি তোর কি লাগি? কই আপনি আমার মা লাগেন। কই তুই আমার কি লাগস? কই আমি আপনার পুত লাগি। তোর বিয়া করাইছি কোন দিন? কই মা পরশু দিন বিয়া করাইছেন। তাইলে আমি মা তোর অর্ডার দেই, নবীর আওলাদ বিপদে সব শহীদ হইয়া যাইতেছে। এখন হুসাইনে যুদ্ধের ময়দানে যাবে, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তুই যুদ্ধের ময়দানে যাবি। ওই হুসাইনে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে যাইয়া হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমি মা তোর একটা কথা বইলা দে, যুদ্ধের ময়দান থেকে একটা কদম তুই পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দেস তাইলে আমি মা তোর দুধের দাবি ছাড়বো না হাসরের ময়দানে। এমন ভাবে কসম দিয়া সন্তানটারে তলোয়ার দিয়া মা দুঃখিনী পাঠাইয়া দিল। এই নতুন বধূ স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী ও স্বামী গো আপনি কোথায় যান? আমি হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যাই। স্ত্রী রাগ দিয়ে আমার বড় শখ হুসাইনরে দেখমু, আমি দুইটা কথা বলবো সুযোগ দিবেননি। এবার স্ত্রীকে সাথে কইরা নিয়ে গেছে, নিয়া হুসাইনরে সালাম দিয়া স্ত্রীটা ডাক দিয়া বলে হুসাইন ও নবীর আদরের দুলাল, আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে যাবে। আমার স্বামী যদি শহীদ হইয়া যায় আমার সময়টা আমার শাশুড়ি এবং আমি আপনার কদমের মধ্যে আমরা স্থান পামনি। হুসাইন কোনো কথা কয় না, কারণ তার স্বামীর যেই গতি হবে হুসাইনের যদি সেই গতি হয় তাইলে ওরা কোথায় যাবে। এবার স্ত্রী ডাক দিয়ে অসুবিধা নাই, এই দুনিয়ায় যদিও আমার জায়গা আপনার কদমে না হয় তাইলে আমার স্বামী যদি শহীদ হইয়া যায় তাইলে আমার জায়গাটা জান্নাতে আপনার পাশে আমার স্বামী সহকারে হবেনি। এই কথা বইলা স্বামীর বিদায় দিছে। এ আমার যুবক, ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য হযরতে ওহাব কালবি চলে গেল যুদ্ধের ময়দানে। এবার যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু তাকে কোনোভাবেই পরাজিত করতে পারে না। একটা বিয়াদব সবাই লইয়া একটা মানুষের দিকে যদি 100 জনের ধাওয়া করে কোনোভাবেই পারা সম্ভব না। এবার সবাই মিলে দাওয়া করছে। ইমাম হযরতে ওয়াহাব কালবি তখন যুদ্ধের ময়দান থেকে একটা কদম পিছনে দিতে চেষ্টা করছিল ডরে, কিন্তু হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মা না আমারে কইছে একটা কদমও পিছনে দিতে পারবি না, যদি মৃত্যুর ডরে শত্রুর ডরে একটা কদম পিছনে দেস তাইলে আমি মা তোর দুধের দাবি ছাড়বো না। এখন আমি পিছনে যাব কেমনে? কারণ মায়ের কসমটা বড় মারাত্মক ছিল। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন দরদি ভবে আর হবে না আমার মা গো। বলেন না, এ মন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন দরদি ভবে আর হবে না আমার মা গো। মার কসম বড় মারাত্মক রে বাবা। মা দোয়া করলে ওলি হইয়া যায়, মা বদুয়া দিলে ধ্বংস হইয়া যায়। ওহাব কালবি আর পিছনে যাই না, ওই মুহূর্তে মা দুঃখিনী তখন কসমটার কথা মনে হইয়া গেল। বিয়াদব রাইসা ওহাব কালবির পিছন দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে গো, ওহাব কালবির দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেল। নাই নাই, ওহাব কালবি দুনিয়াতে নাই। এবার বিয়াদব
বিয়াদবরা ওয়াহাব কালবির চুলের মধ্যে এইভাবে ধইরা তার কল্লাটারে তার মায়ের কাছে নিয়ে গেছে, নিয়ে ডাক দিয়া কয়, এই অলক্ষণী মা, ও বেঈমান মা, একমাত্র নতুন বিয়া করছে সন্তানটারে দুধের কসম দিয়া সন্তানটারে মাইরা খাওয়াইলা, তুমি কেমন মা নিদয়া মা, নও তোমার সন্তানের কল্লা তুমি নিয়ে নাও। এই কথা বলার পরে ওয়াহাব কালবির মা মায়ের সন্তানের কাটা কল্লা যখন দেখছে তখন ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন, এই মুহূর্তে যদি আমি তাহিরি কল্লাটা বাড়িতে নেওয়া হয়, আমার মা যদি আমার কল্লা দেখে আমার মা কি হাসবে না কাঁদবে? আর ওয়াহাব কালবির মা কেমন আহলে বায়াতের পাগল, ডাক দিয়া চোখের পানি না ফালাইয়া ওয়াহাব কালবির মা কল্লাটা দেখে দেখে হাসতেছে। এবার ওরা বলতেছে, তুমি কেমন মা, তুমি কল্লা দেখে কেন হাসতেছো? তুমি তো কল্লা দেখে কান্নার কথা। পৃথিবীর সকল মায়েরা সন্তানের বিপদে কান্দে, পৃথিবীর সকল মায়েরা সন্তান মারা গেলে চোখের পানি ফালাইয়া কান্দে, তুমি কেন গো এমন ভাবে না কান্দা, তুমি কেন হাসতেছো? এবার ওয়াহাব কালবির মা কি কয় জানেননি? ডাক দিয়া বলে, আমি হাসবো না তো কান্দতামনি। কয় কেন হাসতেছো? কয় আমি এই জন্য হাসতেছি, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে শহীদের মা কইয়া ডাক দিব। এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির আম্মা, আল্লাহ আমার হাসরের ময়দানে এখন আমার শহীদের মা কইয়া ডাক দিব। এরপরে বিয়াদবরা কোনোভাবে না পাইরা কল্লাটার তার মায়ের কাছে দিয়া গেল, ডাক দিয়া কয়, ওয়াহাব কালবির মা, এখন তোমার সন্তানটারে কবর দিয়া স্মৃতিশোধ বানাইয়া রাখো, অন্তত পক্ষে মনের জ্বালা নিবাইতে পারবা। কল্লাটা যেই মাত্র হাতে নিছে এইভাবে ঢিল মাইরা কল্লাটারে ফালাইয়া দিছে। কই এই কল্লা আমি নিমুখিল লেগা, কই তুমি কবর বানাইয়া রাখো, স্মৃতিশোধ বানাইয়া রাখো, তাইলে তোমার সন্তানের কবর দেখা তুমি কিছু জ্বালা নিবাইতে পারবা। মা কল্লাটারে ঢিল মাইরা ফালাইলো। ওরা ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি তোমার সন্তানের কল্লাটা নির্দয়ার মতো কেমনে তুমি ঢিল মাইরা ফালাইয়া দিলাও? এবার ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, আমি কল্লা ফালাইতাম না কি লেগা, আমি তো আমার পোলাডারে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম, দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে না। আরে এইগুলা কেমন পাগল রে, কেমন আসে, দেখ দেখ শিক্ষা যাও। গোটা কারবালাটা ইমানি চেতনার নাম। এই জন্য ইমাম হুসাইন শেষ বেলায় জৈনবরে ডাক দিয়া কয়, এ জৈনব, আমার সখিনারে দিক্কা রাখ, আমার জৈনাল রে পাইলে সান্ত্বনা দিও, কিন্তু আমার সালামটা নবী রোজাই মদিনায় পৌঁছে দিও। আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। হে জয়নাব, আমার সকিনারে দেখে রাইগো, আমার জয়নাল রে পাইলে আদর কইরো, আর মদিনায় গেলে আমার নবীরে সালামটা দিয়ে দিও। এই কথা বইলা ওই তলোয়ারটা হাতে লইয়া জামাটা গায়ে লাগাইয়া গোড়া লইয়া রওনা দিছে। বিয়াদবরা এমন ভাবে যুদ্ধ করলো, ইমাম হুসাইন রে গোড়া থেকে মাটিতে ফালাইয়া দিল, আর গোড়ার গায়ের মধ্যে তীর দিয়া কেটে ফালাইলো। ইন দি মিন টাইমে ওই গোড়াটা খেসরাইয়া বাড়িতে গেছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফি আম্মা গো, আমার আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে না, আজকে দি ঘোড়াটা একলা আইলো। আমার আব্বার ঘোড়া এলো, আমার আব্বা কই, ভাই বড় দন রক্তের বাঁধন। জৈনবে ভাইয়ের ঘোড়া দেখে একটা দৌড় মারছে কারবালার ময়দানে। অনেকগুলা লাশ কারবালার জমিনে ধুলাই মিশে আছে, কাহারও চেহারা চিনা যায় না, কিন্তু ওই বডির মধ্যে ওই হুসাইনের জামাটা দেখা, হুসাইন রে দেখা ওই জৈনবে দেখে ফালাইলো, দেখে চিন্না ফালাইলো।
ইমাম হুসাইন ওই যুদ্ধের ময়দানে পড়ে আছে। একটু পিছনে যাওয়া লাগবে বোঝার জন্য। একটু পিছনে হলো ইমাম হুসাইন রে যখন গট গোড়া থেকে ফালাইয়া বুকের উপরে বৈশা গেছে, ডাক দিয়া বলে, ও আমার বুকের মধ্যে বইস না। আমার বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করল, নবী নিষ্ঠুরে যে দায় করে বালার করুণ কাহিনী কেমনে বলা যায়। করে বালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে তীর বানাইয়া তীর গেতা ফালাইয়া এবার গলার মধ্যে যখন ছুরিটা ধরে দিবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। দেখছেন নি, ইমাম মুসলিমও কইছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম মুসলিমের 2 পোলাও কইছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম হুসাইন কারবালার জমিনে কইছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ওরা আলাদা আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হুসাইনের গলার মধ্যে ছুরিটা দইরা দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে, এই গলা দিয়ে ছুরি ঢুকবে না রে। এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। এরপর ইমাম হুসাইনের কল্লাটা বালুর ভিতরে ঢুকাইয়া দিছে চাপাইয়া। ইমাম হুসাইন কুড়ি মুড়ি খাইয়া উইঠা ডাক দিয়া বলে, না না, আমার চেহারাটাকে বালুর ভিতরে ঢুকাইয়া দিস না। আমার চেহারাটা রে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা তার চোখের মধ্যে একটা কথা, একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আসগরের চেহারা? আমি বলবো না। এটা কি কাশেমের চেহারা? আমি বলবো না। এই চেহারাটা কার? ওনার সুরে সুরে কবি বলতেছেন, ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল, ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো ও কলিজা মোর ফাটিয়া যায় গো, অলিতে তার ঘটনায়। আরে আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হাইরে বাতাস করো ফাতেমার গায়ে। বুদর সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা গয়, জোরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হাইরে মাইজেনে মোর কান্দে না। তোমার হোসেন যাই গরনে কারবালাতে পানি না। এ হুসাইনি প্রেমিকরা কন্যা কণ্ঠ মিলে কন, মহরমের কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা।
খুলি জাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? ইমাম হুসাইন কি পদের জন্য ক্ষমতার জন্য জীবন দিছে নাকি হকের জন্য? আরো জোরে কিসের জন্য? হকের জন্য জীবন দিছে। আমরাও জীবন দিতে চাই কি চাই না? প্রয়োজনের রক্ত দিব, জীবন দিব, কিন্তু হুসাইন প্রেম হৃদয়ে লালন করবই করব। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব কিন্তু ঈমান দিব, বাতিলের সাথে কখনো আপোষ করব। কারবালার ময়দান থেকে শিক্ষা হলো দুইটা, অন্যায়ের কাছে মাথা নত করব, আরেকটা শিক্ষা হলো তিনি কারবালার ময়দানে অসংখ্য তীরের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছিলেন। এই নামাজকে কায়েম করতে হবে। এই নামাজটা হলো হুসাইনি নামাজ। ওই আদর্শ নিয়ে যারা নামাজ পড়বে এই নামাজটাই হয়ে যাবে ওই যে রাসূলের দেখানো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা।